কোথা থেকে গোপাল এসে আবার খেতে শুরু করেছে। গুরুদেব বলে, যশোদে দেখ 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 আবার তোর গোপাল। যশোমতী রান্নাশাল থেকে বলছে, আপনি মিথ্যে কথা বলছেন, ও আমার ছেলে নয়, পাড়ার কেউ বটে। বলছে, একবার দেখে যা, কে পাড়ার না তোর, দেখে যা। যশোমতী যেই না বেরিয়ে এসেছে, দেখছে সত্যি গোপাল বসে বসে অন্ন সেবা করছে। গুরুদেব বলল, হ্যাঁ রে যশোদে, তুই যে বললি বন্দি করে রেখেছিস। বলছে, হ্যাঁ আমি বন্দি করে রেখেছি। যেই না দরজাটা খুলেছি, অমনি দেখলো ঘরেই একটা গোপাল, বাইরে একটা গোপাল। গুরুদেব কেঁদে কেঁদে বলে, যশোদা রে, এতদিন ঘর সংসার ত্যাগ করে ভগবানকে পাবার জন্যে গেলাম, আমি পেলাম না, কিন্তু আমার ভাগ্য কত ভালো, এই যে ঘরে গোপাল বাইরে গোপাল, ঘরে গোপাল বাইরে গোপাল, ঘরে গোপাল বাইরে গোপাল, ওজা যে ঘরে গোপাল বাইরে গোপাল, মুনির বড় ভালো কপাল, ঘরে গোপাল বাইরে গোপাল। আমার বেশ, আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তনের গৌরচন্দ্রিকা শেষ করবার আগে একটি প্রশ্ন করে, যে আপনাদের দীক্ষা হয়েছে তো? সবার দীক্ষা হয়েছে? হয়েছে। বেশ, আমি জানি আপনাদের সবার দীক্ষা হবে, কিন্তু কিছু মনে করবেন না মা। দীক্ষা যারা নিয়েছেন তারা একজনকে জেনেছেন, আরেকজনকে জানতে পারেন নাই। দীক্ষা মানে কৃষ্ণকে জানা, আর শিক্ষা মানে রাধাকে জানা। এখানে অনেক বৈষ্ণবগণ আছেন যারা কিন্তু শিক্ষাও নিয়েছেন, দীক্ষা নিয়েছেন। মায়েরা, যারা দীক্ষা নিয়েছেন সদ্গুরুর কাছে শিক্ষা নিয়ে নেবেন। শিক্ষা হচ্ছে দেহের ব্যাপার, যেটা আমার গুরুজনজন এবং ভক্তজন ওনারা খুব ভালো অনুভব করতে পারছেন, যে শিক্ষা নিলে দৈহিক আনন্দ শ্রীবৃদ্ধি পায়। আর দীক্ষা নিলে আপনি কৃষ্ণকে জানবেন, কিন্তু শিক্ষা নিলে আপনি রাধাকে জানবেন। এই জন্য আপনাদের কাছে আমার বলা বক্তব্য হচ্ছে এইটাই, দীক্ষা কিন্তু যাত্রার কাছে নেবেন না। কেন নেবেন না? না, দীক্ষা নিলেই হলো না। আপনার ছেলেকে স্কুল শিক্ষক দিয়েছেন, টিউশন দিয়েছেন, গুরু যদি করতে হয় যাকে তাকে করবেন না, পাকা গুরু করবেন। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। গুরু করবেন কেন? একজন আমাকে প্রশ্ন করেছিল, প্রদীপবাবু গুরু মন্ত্র নেব কেন? বইতে লেখা আছে মন্ত্রটা মুখস্থ করে বলে দেবো, কাজ হবে না? ওকে বললাম কাজ হবে। কেন? কে বলেছিল? রামকৃষ্ণ বলেছিল। কাকে বলেছিল? বিবেকানন্দকে বলেছিল। একদিন রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দ দুজনে মিলে বসেছিল কোথায় জানেন? কালীঘাটে, গঙ্গার তীরে বসে আছে। হঠাৎ দেখতে পাচ্ছে, বিবেকানন্দ জিজ্ঞেস করলো, আচ্ছা ঠাকুর, মন্ত্র কি নিতেই হবে? মন্ত্র নেবো, টাকা পয়সা চাল ডাল দেবো, কী দরকার? গুরু প্রতি বছর আসবে, দরকার নেই। বইটার নাম বলে দাও, বই থেকে মুখস্থ করে বলে দেবো। রামকৃষ্ণ বলল, যদি বই থেকে মুখস্থ করে বলিস তাও হবে, আর গুরুর কাছে নিলে তাও হবে। তবে বই থেকে মুখস্থ করে বলা আর গুরুর কাছে নেওয়া, এই দুটোর মধ্যে তফাৎ কি জানিস? নরেন, ছোটবেলাকার নাম নরেন, শোন। বলে কি? আচ্ছা বলতো গঙ্গার ঘাটে ওটা কি আসছে? বলে ডিঙি নৌকা আসছে। আচ্ছা এইটা এখান থেকে কোথায় যাবে ডিঙি নৌকা? চন্দননগর। এখান থেকে চন্দননগর যেতে ডিঙি নৌকাটা কত সময় লাগবে? নরেন বলছে তার 4 ঘন্টা লাগবে। আচ্ছা ওর পেছনে একটা কি আসছে? স্টিমার। বলছে হ্যাঁ আসছে। ওই স্টিমারটাকে যদি এই ডিঙি, স্টিমারটার কত সময় লাগবে? বলছে 1 ঘন্টা লাগবে। তা ডিঙি নৌকার 4 ঘন্টা, স্টিমারের 1 ঘন্টা। আচ্ছা বলতো নরেন, যদি স্টিমারের সঙ্গে ডিঙি নৌকাকে বেঁধে দেওয়া হয়, তবে ডিঙি নৌকার কত সময় লাগবে? বলে স্টিমারের যত সময় লাগবে, ডিঙি নৌকার তত। এখানে এই তত্ত্ব বোঝাতে চাইল যে ডিঙি নৌকা হলো আমাদের দেহ, স্টিমার হলো আমাদের গুরুদেবের চরণ। যদি গুরু চরণ রূপী স্টিমার আমাদের দেহরূপী ডিঙি ধরতে পারে, নিতাই গৌর হরি বল ভরে ভবা পাহাড়ে। হরি হরি বল, হরি হরি বল। ভগবান নিজের মুখে বলেছেন, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার, সকল ভজনা বিফলে তার। কৃষ্ণ যে রাধার দাস, এতে যদি কারো বিন্দু মাত্র সন্দেহ থাকে, তবে যুগ যুগ ধরে যদি কৃষ্ণ ভজনা করে, সে ভজনা আর কোনো লাভ থাকবে না। এই জন্য বাবা, যখনই রাধে রাধে বলবো, আপনারা সবাই মিলে ওই সুরে বলবেন। কি বলবেন? জোরে বলুন। আরে প্রেম সে বলো না। সাধুগুরুর আশীর্বাদ ছাড়া পৃথিবীতে মানুষ এগিয়ে যেতে পারে না।
ভগবান নিজের মুখে বলেছেন যে মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্থিতি বিষহ। বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যাই জনার্দন। হরিবল হরিবল রাধে বাড়িতে দেখবেন গাভীর যদি বাছুর হয়, বাছুরটা যেদিকে ছুটে যায় গাভী তার পেছন পেছন ছুটে যায়। কেন? যদি বাছুর খালে বিলে পড়ে যায়, যদি বাছুরটাকে কেউ নিয়ে চলে যায়, গাভী তার পেছন পেছন চলে যায়। ভক্ত যদি ভগবানকে ডাকতে পারে, ভক্ত যতই যেদিকে চলে যাক না কেন, ভগবান তার পেছন পেছন গাভীর। হরিবল হরিবল। বৈষ্ণবের বশ কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। হাটে বাজারে যেখানে গাভী বিক্রি হয়, গরু বিক্রি হয় মায়েরা, সেখানে গাভী কিনবেন, বাছুর কিনবেন, গাভীটাকে দড়ি দিয়ে টেনে আনবেন, গাভী কোনো মতে আসবে না। যদি বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে ডাকতে হবে না, বাছুরের পেছন পেছন আসবে। সেরকম বৈষ্ণবের বশ কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। বৈষ্ণবের চরণ ধরে কেউ যদি এগিয়ে যায়, আর কিছু করতে হবে না, ভগবান তার পেছন পেছন। নিতাই গৌর হরি বল। হরি বল। স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, তিনি নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন। হরে কৃষ্ণ। তিনি নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন। তার ভাব কিন্তু সবাই বুঝতে পারে না। পদকর্তা বলল, কে বুঝতে পারে? ভাবি তারাই তো বোঝে রে, ভাবে তারাই তো বোঝে রে। সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি তবে গোবিন্দের নামে একবার কাঁদো। গোবিন্দের নামে একেবার কাঁদো। গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে যে জন একবার কাঁদে। হা গৌরী প্রাণ গৌরী বলে যে জনি একবার কাঁদিতে পারে, তার এই মানব জন সংসারে। তার জন্যে ভগবানের গুণগান শ্রবণ করুন। একটা কথা বলতে চাই, আজকে আপনারা সাধু সঙ্গ করতে এসছেন। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্ব সিদ্ধি হয়। মায়েরা, হ্যাঁ, সাধু সঙ্গ করলে কি হয়? সাধু সঙ্গ করলে কি হয়? মন দিয়ে শুনবেন। এটা সাধু সঙ্গ, এটা সৎসঙ্গ। অনুকূল ঠাকুরের দেখবেন প্রত্যেকটি জায়গাতে সৎসঙ্গ হয়। সৎ মানে কি? যারা ভালো মানুষ, সঙ্গ মানে একসঙ্গে আলোচনা করে। তো আজকে সৎসঙ্গ হচ্ছে ভালো কথা হবে, ভালো কথা শুনে আপনাদের জীবনটাকে ধন্য করবেন। একটা একটা করে শুনবেন। একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু সাধু সঙ্গ, এই যে ভগবানকে প্রশ্ন করলো সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ আমি কথায় উত্তর দেব না, কাজে দেব। এখান থেকে 50 হাত দূরে চলে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ 50 হাত দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, একটা গোবরে পোকা দেখতে পেয়েছে। ওকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মরে গেল। সঙ্গে সঙ্গে নারদ এসে ভগবানকে বলল, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে তো মরে গেল। ভগবান বলছে, নারদ এখান থেকে তুমি 1/2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। তো 1/2
হাফ কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই। দেখতে পেল একটা গাভীর বাচ্চা, না একটা পাখির বাচ্চা গর্তের মধ্যে মুখটা বাড়াচ্ছে। কাউকে দেখতে পেল না। নারদ জিজ্ঞেস করলো, ও পাখির বাচ্চা, সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল, মরে গেল গো, পাখির বাচ্চাটা মরে গেল। যেই না পাখির বাচ্চাটা মরে গেল, চিৎকার চেঁচামেচি বন্ধ হয়ে গেল। মনে মনে আবার এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করছি সে তো পটল তুলছে, তাহলে কি করব? বলছে আরও 3 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 3 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই। দেখতে পেলে একটা গাভীর বাচ্চা ঘাস খাচ্ছে। ও গাভীর বাচ্চা, সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটাও মরে গেল। নারদ এসে ভগবানকে বলছে, প্রভু এই আমি নাক মরলাম, কান মরলাম, তোমার কথা আমি শুনবো না। এই যাচ্ছি, যাকে জিজ্ঞেস করছি সেবাটা মরে যাচ্ছে, আমি পাপের ভাগী হচ্ছি, আমি যাব না। ভগবান বলছে, নারদ শেষবারের মতো আরেকবার যাও। বলে কোথায়? এখান থেকে 5 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, জঙ্গলে একটা রাজবাড়ি আছে, ওখানে একটা রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 15 বছর পরে ছেলে হয়েছে মানে কত আনন্দের ব্যাপার। 5 কিলোমিটার দূরে। নারদ বলছে, ঠাকুর কিছু মনে করো না, গাভীর বাচ্চাটার মা ছিল, বাছুরটার মা ছিল না, ঠুকরে মেরে দিত। ছেলে মরে গেলে মা ছেড়ে দেবে? পাখির বাচ্চাটা মরে গেছে, মা থাকলে ঠুকরে দিত। এখন রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, সে যদি মরে যায় বাচ্চাটা, রাজা আমাকে নিতাই গৌর হরিবোল করে দেবে। ভগবান বলছে, নারদ রাখে হরিত মারে কে? নারদ বলছে, তোমার কথাতে আমার খুব বিশ্বাস হয় না। রাখে হরিত মারে কে, মারে হরিত রাখে কে, সব বুঝতে পারলাম। তবে তুমি যখন বলছো তখন যাচ্ছি, যেন বিপদ না হয়। তবে যাব, তোমার নাম করতে করতে যাব। বিনাটি বাজাতে বাজাতে নারদ চলল কোথায়? 5 কিলোমিটার দূরে রাজার বাড়ি। ছেলেকে জিজ্ঞেস করছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। নারায়ণ। রাজা চমকে গেল, আমার বাড়িতে নারদ কেন? ও নারদ, কি ব্যাপার? রাজা মশাই, আপনার নাকি একটি ছেলে হয়েছে? হ্যাঁ গো, এ 15 বছর পরে, বহু সাধ্য সাধনার পরে আমি একটা ছেলের বাবা হয়েছি, 15 বছর পরে। নারদ বলছে, আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। রাজা বলছে, একটা মানে তুমি 10টা করতে পারো? নারদ বলেছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে, তো বলছে একটা মানে কি 4টে আছে। ও মনে মনে ভাবছে তাহলে বাঁচবারও উপায় আছে। এখন লক্ষ্য করুন, নারদ গিয়ে একটি পা ভেতরে দিয়েছে, একটি পা বাইরে দিয়েছে। এ খোকা, সাধু সঙ্গ করলে কি হয়? দাঁড়াও। ছেলে বলে উঠল, নারদ মুনি দাঁড়াও। নারদ চমকে গেল, বেটা ভূত হয়ে বলছে না বেঁচে আছে দেখি। ছেলে বলল, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করি সাধু সঙ্গ করে আমি হলাম পাখির বাচ্চা। পাখির বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম গাভীর বাচ্চা। গাভীর বাচ্চা। তার মানে লক্ষ্য করুন, মানে পাওয়ার বাচ্চা আর কি, উন্নতি হচ্ছে, জীবনের উন্নতি। গোবরে পোকা থেকে পাখির বাচ্চা, পাখির বাচ্চা থেকে গাভীর বাচ্চা। তোমার মতো সাধু সঙ্গ করে আমি গাভীর বাচ্চা থেকে হলাম রাজার ঘরের বাচ্চা। রাজার ঘরে বাচ্চা। এই জগতে যে ভক্তিমতী মা এবং ভক্ত সাধু সঙ্গ করে, তারা যেমন তেমন রাজার ঘরের সন্তান হয় না, পৃথিবীর রাজা ভগবান কৃষ্ণের সন্তান হয়ে যায়। তাই গৌর সন্তান হয়ে যায়। আজকে মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন, কালীদহ কালীদহ বলে। আজকে ভাব কি জেগেছে? কালীদহ কালী দহ বলি। ও গো কালি দহ কালি দহ বলে দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে, গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরা ভব গোরা আমার মনেতে আমার মনেতে পড়েছে। শত ভাইয়ের দাদা দুর্যোধন ছিল চঞ্চল, তিনি ভগবান হারালেন। আর 5 ভাইয়ের দাদা ছিল যুধিষ্ঠির, তিনি স্থির ছিলেন, ভগবান পেলেন।
হরিনাম শুনতে গিয়ে যদি কারো মন চঞ্চল হয়, উনি দুর্যোধনের বংশকে ধরেছেন। আর যদি হরিনাম শুনতে গিয়ে বাচ্চা বালকের মতো চুপচাপ বসে বসে ধৈর্য ধরে শুনবেন, আপনি তো যুধিষ্ঠির দলের মানুষ হয়ে যাবেন। এই জন্য বলে রাখি, ভালো মন্দ, ভালোটাকে নিয়ে নেবেন, মন্দটাকে সরিয়ে দেবেন। রাজহংসকে দুধ জল দিয়ে দিলে উনি তো দুধটুকু খেয়ে নেয়, জলটুকু ফেলে দেয়। রাজহংসের মতো শ্রোতা, নেবার জিনিসটাকে নেবেন, মনে হচ্ছে নেব না, আপনি সরিয়ে দেবেন, ব্যাস। বিষয়বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল। এই কালিয়নাগটি কে? মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন, পেছনে যারা আছেন মায়েরা কিছু মনে করবেন না, মাঝে মাঝে ঘুরবো। আসলে বৈষ্ণব বাবাদেরকে দেখলে একটু মনটা আকর্ষণ হয়ে যায়, মানে ভারী ভারী কথাগুলো আপনাদের মুখ দেখেই কিন্তু বেরিয়ে যায়। এই জন্য আমি একটু আপনাদের পেছনেও বৈষ্ণবগণ আছেন, অপরাধ মার্জনীয়, একটু শুনে নেবেন কষ্ট করে, মাঝে মাঝে ঘুরে দেবো, তবে শুনে নিন। এই কালিয়নাগ কি মায়েরা? কে? পূর্বজন্মে যে যেমন কর্ম করবে এ জন্মে সেরকম ফল লাভ হবে। প্রমাণ কি? আজকে আপনাদের এই দক্ষিণ দিনাজপুরের এই পতিরামে দুটো বাচ্চার জন্ম হয়েছে, ধরুন দুটো হয়েছে, একটি ওই দিকে, একটি এই দিকে। একটা ছেলে বড় লোকের বাড়িতে জন্ম নিল সোনার চামচ মুখে নিয়ে, আর একটা ছেলে ভিখারির বাড়িতে জন্ম নিল, মায়ের বুকে দুধ পাচ্ছে না, খালি কাঁদছে। তাহলে বাচ্চাটা, একটা বাচ্চা সে সোনার চামচ নিয়ে জন্ম নিল, একটা বাচ্চা মায়ের দুধ পাচ্ছে না, কেন? পূর্বজন্মের কর্মের ফল এই জন্মে ভোগ করছে। চন্দ্রধ্বজ কে ছিলেন? যিনি কালিয়নাগ হলেন তিনি হচ্ছে রাজা চন্দ্রধ্বজ। কেন তিনি সাপ হলেন মা? আমি আগে বললাম পূর্বের কর্মফল। কেন সাপ হলেন? রাজা চন্দ্রধ্বজ একদিন পেটের যন্ত্রণা, এত যন্ত্রণা, কি করছিস? খালি বসে বসে খাচ্ছ, হ্যাঁ, কোনো কর্ম নাই। আমার যত পেটে ব্যথা, একটা কবিরাজের সন্ধান দিতে পারছো না? একজন বলল হ্যাঁ পেয়েছি, একজন আছে সে তোমার রোগ ভালো করতে পারে। অনেক কবিরাজের সন্ধান দিল, কেউ ভালো করতে পারলো না। একজন বলল মহারাজ একটা টোটকা ওষুধের কথা বলবো। বলে বলো। আপনি যে রাজবাড়িতে বাস করেন তার পূর্ব দিকে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে মেরে হত্যা করে তার পিত্তটা খেলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। রাজা কি করলো মা? রাজহাঁসটাকে ধরতে গেল, রাজহাঁসটা কেঁদে কেঁদে বললো রাজামশাই আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা হয় একটা বলবো উপায়। বলে কি? যে সরোবর থেকে তুমি আমাকে ধরে নিয়ে এলে সেই সরোবরের উত্তর দিকে এক মুনি বসে আছে গাছের ওপরে, ওই মুনির চরণ ধোয়া জল তুমি পান করতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে মুনিকে পাটা বলল, মুনি পাটা বাড়িয়ে দাও, ডান পাটা বাড়িয়ে দিল, পুঁজ আর রক্ত, ছি এই জল আমি পান করতে পারবো না। রাজামশাই জিজ্ঞেস করছে তোমার বাঁ পাটা বাড়িয়ে দাও, বাঁ পাটা বাড়িয়ে দিল, পুঁজ রক্ত রয়েছে, পোকা কিলবিল করছে, জল আমি পান করতে পারবো না। জল পান করলেন না রাজা, ঠিক কথা, কিন্তু বৈষ্ণবের পাদদক মাথায় করে বাড়ি আনলেন। বাবা, বৈষ্ণবের চরণধুলি বা চরণ জল যদি কেউ মাথায় নিতে পারে তার যে কৃপা হয়ে যায় গো। সঙ্গে সঙ্গে যখন নিয়ে এলো তার যদি স্ত্রী চিৎকার করে বললো স্বামী তুমি জল পান করতে পারো না, দাও আমাদেরকে দাও। চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল মা, দুজনে মিলে জল পান করলো। ওই মুনি ক্রোধে ক্রোধান্বিত হয়ে ছুটে এসে বললো রাজা তুমি আমার চরণ জলকে অপমান করলে, অভিশাপ দিলাম, তুমি যেহেতু খল প্রবৃত্তি করলে তোমার খল বংশে জন্ম হবে, তুমি হবে কালিয়নাগ। কেঁদে কেঁদে রাজা চন্দ্রধ্বজ বলল হে মুনিব, তুমি যদি অভিশাপ দিলে আমায় সর্পকুলে জন্ম সর্পকুলে জন্ম তবে আশীর্বাদ দাও, তবে আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ আমার মাথায় পড়ে। হরি বল। গোবিন্দের চরণ আমি মাথায় পাই। বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি কেউ আগে কে
পারে গো, তবে তার নরজনমে ধন্য হয়ে যায় হরি বল। তবে তার নরজন ধন্য হয়ে যায়। বৈষ্ণব যেমন অভিশাপ দেয় আবার আশীর্বাদ দেয়। মুনি চিৎকার করে বলল, আমি ক্রোধে ক্রোধান্বিত হয়ে বললাম, তোমার সর্পকুলে জন্ম হোক। তোমাকে যেমন অভিশাপ দিলাম সর্পকুলে জন্ম হোক। তুমি যদি বৈষ্ণবের চরণ ধ্বজল মাথায় এনেছ, তোমার মাথায় একদিন ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। তুমি হবে কালীয় নাগ। এই কালীয় নাগের মায়েরা, এই কালীয় নাগের 100 ফণা ছিল, আরো শত শত উপফণা ছিল। পদকর্তা বর্ণনা করছে কালীয় নাগ কোথায় থাকে। কালিন্দির এক দহি কালী নাগ তাহে রহে। আজি করিন্দির এক দহে। নাগ যেখানে বাস করে বৃন্দাবনে কালীদর হ্রদে এত বিষ ঢালতে শুরু করেছে যে ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটফট ছটফট করে মরে। এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের কাছে একটা প্রশ্ন, দক্ষিণ দিনাজপুরে অনেক পুকুর আছে, সেই পুকুরে পদ্ম ফুল আছে কিনা আমার জানা নাই, কিন্তু আপনারা বীরভূমে যদি আমাদের যান তাহলে প্রায়ই পুকুরে দেখতে পাবেন পদ্ম ফুল আছে। কিন্তু আমি ছোট থেকে দেখে আসছি যে পদ্ম ফুল তুলতে গিয়ে অনেক মানুষ পদ্মনাগ সাপের কামড়ে মারা গেছে এবং তাকে আর উঠতে হয় না, ওখানে বিষের জ্বালায় মরে গেছে। কিন্তু বলুন তো, যে পুকুরে পদ্ম ফুল থাকে আর যে পুকুরে পদ্মনাগ সাপটা থাকে, সেই জলটা বিষ হলো না। কালীদয়া হ্রদে কালীয়নাগ রইল, ওই জলটা বিষ হলো কেন? এই তত্ত্বটা জানতে হবে। কারণ লক্ষ্য করুন মায়েরা, কালীয়নাগ কি করেছে, বারবার যখন বিষ ঢালছে তখন মনে মনে ভাবছে, এবার তুমি তো আমাকে দেখা দেবে। যখন প্রত্যেকটি পশু পাখি চিৎকার করে বলছে, হে প্রভু, বৃন্দাবনে বাস করি, গাছের ফল খাই, নদীর জল পান করি, আর তোমার নাম করে এত কষ্ট কেন? সঙ্গে সঙ্গে ভগবান মনে মনে ভাবলো, আচ্ছা ঠিক আছে, আমার কালীয়নাগ যদি আমার ভক্তকে কষ্ট দেয় তবে আমি তাকে দেখাচ্ছি মজা। কালীয়নাগ যেদিন দমন হয়েছিল জেনে নিন, সেদিন দাদা বলরামের জন্মদিন ছিল মায়েরা। বাড়িতে দাদা বলরামের জন্মদিন ছিল। কৃষ্ণ জানে দাদা বলের জন্মদিন, বাড়িতে আনন্দ হবে, বলরাম যাবে না, বলরাম থাকলে আমি পারবো না, আমি আজকে একা যাব, আমি আজকে স্বাধীনভাবে কালীয়নাগকে দমন করব। দাদা তো যেতে দেবে না, সুযোগ খুঁজছে কৃষ্ণ। তাই মাকে বলছে, মা কি আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজায়ে দাম, সাজায়ে দাম, উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। মাগো আমার গোঠে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। গোঠে যাবার সময় হলে সাজায়ে দাও, মা সাজায়ে দাও, আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। পূজাজ গোঠে যাবার সময় হলো, সাজায়ে দাও, মা সাজায়ে দাও, যে সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। ওই যে সুদামে সুদাম দাঁড়ায়ে আছে, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমার আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার আরে যে ধৈর্য ধরে নাম, সাজায়ে দাও, মা সাজায়ে দাও, আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার গোঠে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে না, আমার গোঠে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে না, গোঠে যাবার সময় হলো, আমায় আর যে ধৈর্য ধরে না, সাজায়ে দামা, সাজায়ে দামা। এখন কিছু মনে করবেন না মায়েরা, যে যেখানে কীর্তন শুনছেন, কীর্তন আমার সমাজকে বাস্তবকে নিয়ে। কেন বলুন তো? বাস্তব যদি কিছু ভুল করে সেগুলোকে ঠিক করে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আপনাদের ছেলে বা মেয়ের জন্মদিন পালন করেন, জোরে বলুন, হ্যাঁ না না বলবেন। অনেকে ভয়ে বলছে না, কিছু গন্ডগোল আছে, বলার দরকার নেই, উনি বলুন যা বলবেন। আচ্ছা, ছেলের যখন জন্মদিন হয় জোরে বলুন, কেক কাটেন? কেক কেক হ্যাঁ, অনেকে মানে না, আবার হ্যাঁ। বাবারা সবাই মন দিয়ে শুনবেন, আপনার নাতিরও কিন্তু জন্মদিন পর হচ্ছে, দিব্যি কেক কাটছেন। আচ্ছা, মোমবাতি জ্বালান নিয়ে কি বলেন বলুন তো?
কেক কাটার পর মোমবাতি জ্বালিয়ে হ্যাপি বার্থডে টু ইউ ফুস। এটা ভারতবর্ষের নীতি নয়। যেটা করছেন আপনারা, ওটা নিজের বাবাকে বাবা বলা হচ্ছে না, পরের বাবাকে বাবা বলছেন। ওটা খ্রিস্টানদের রীতিনীতি। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, আমি ধন্য হব যদি উত্তর দিতে পারেন। মোমবাতি কেন জ্বালানো হয়? কেক কেন কাটা হয়? ছেলের শুভ দিনে আপনারা, নাম করব না বৈষ্ণবের সামনে, আপনারা কি খাওয়ান? কি খাওয়ান? হাঁসের কি খাওয়ান? হ্যাঁ আচ্ছা খাওয়ান। তাহলে লক্ষ্য করুন ওই কেকটা কি দিয়ে তৈরি, হিসাব করে দেখবে কিন্তু। 1 নম্বর, শুভ না অশুভ? আগে তলে হাত দিয়ে দেখুন আমরা করছি কি। আচ্ছা মোমবাতি জ্বালাচ্ছেন, কেন জ্বালাচ্ছেন? ওটা খ্রিস্টানরা করে, আমাদের নয়। একবার আমি এক জায়গাতে গিয়েছিলাম, এক মাস্টার মশাই বাড়িতে তার নাতির কি অন্নপ্রাশন, নাতির জন্মদিন। আমাকে বলো, প্রদীপবাবু আপনাকে তো থাকতেই হচ্ছে। বললাম নিশ্চয়ই যাবো। এই বস, বলছে যে জন্মদিন যেতে হবে। বললাম যাবো। তো কিছু মনে করবেন না, ওই একই আরম্ভ হয়েছে, হ্যাপি বার্থডে টু ইউ ফুস। আমি তো মাস্টারমশাইকে জিজ্ঞেস করলাম, কিছু বলবেন না স্যার, একটা কথা জিজ্ঞেস করব, মোমবাতি নেভানো হলো কেন আর কেক কাটা হলো কেন? উনি বলছেন ওই সবাই করছে তাই করছে। মানে ভদ্রলোক নিজেও জানে না। আমরা বাঙালিরা এমন একটা জায়গায় পর্যায়ে পৌঁছে সব লোকের দেখে দেখে শিখি, নিজেরা কিচ্ছু জানি না। আমরা যে সনাতন ধর্মের নিয়ম কি মায়েরা, আপনি চমকে যাবেন। প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে মহাপ্রভুর আশীর্বাদে আমার কীর্তন। প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে। আমি আগে বললাম, এখনও বললাম, যদি সুস্থ থাকি আগামীতে আমি 5-6 জায়গায় বিদেশে যাব। প্রত্যেকটি জায়গাতে প্রচুর মানুষের ভিড়। সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন আমি আপনাদের প্রমাণ দিয়ে দিই। ত্রিপুরা গিয়েছিলাম, একটা বাচ্চা তার বাবাকে বলেছে, প্রদীপবাবুর কীর্তন শোনি, আমার জন্মদিনে তুমি আমিষ করবে, আমার জন্মদিন তুমি কেক কাটবে, বাপি তুমি এটা কি করছো? বাবা তখন বললো, তুই আমার চৈতন্য ফিরিয়ে দিলি রে। আমাকে বললো, প্রদীপবাবু আমার 6 বছরের মেয়েটা দেখুন কেমন চৈতন্য জেগেছে। বলছে ওগুলো করবো না, করতে নেই, ওগুলো বিদেশিদের জিনিস, খ্রিস্টানদের জিনিস, আমাদের নয়। তাহলে আমাদের জিনিস কি জেনে নিন। বাচ্চার জন্মদিনে আপনি যা করবেন করুন, একটা জিনিস করবেন কি, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এটা হচ্ছে সনাতনী নিয়ম। ভগবানের মন্দিরে দিয়ে বলবেন, প্রভু এই ঘিয়ের প্রদীপ যেন দীর্ঘক্ষণ ধরে জ্বলে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল। কত সুন্দর প্রত্যেকটি কথার, কত সুন্দর উত্তর আছে দেখুন সনাতনদের মধ্যে। দ্বিতীয়, আপনি কি করবেন সেদিন? কেক না কেটে কি করবেন? পরমান্ন তৈরি করবেন। পরমান্ন পায়েস ভগবানের চরণে দিয়ে বলবেন, একটা তুলসী পত্র দিয়ে, ছেলেকে একটু প্রসাদ দিয়ে বলবেন, হে প্রভু আমার ছেলে যেন ভবিষ্যতে একটু প্রসাদ ভোজি হয়, তোমার চরণ সেবা করতে পারেনি তাই গৌরে। এইরকম যদি করতে পারেন তাহলে জীবনে উন্নতি হয়েছে না, নিতাই গৌর হরিবল হয়ে গেছে। প্রশ্নের উত্তরই আপনি দিতে পারবেন না। দাদা বলাইয়ের জন্মদিন, কৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও, সঙ্গে সঙ্গে যশোমতী বলছে গোপাল রে 7 নাই 5 নাই, তুই আমার একটা গোপাল, তুই জানিস না আজকে দাদা বলাইয়ের জন্মদিন, কত লোক আসবে, কত ভালো ভালো খাবার হবে, আমি মা হয়ে তোকে বিদায় দেবো কি করে? 7 নাই আর 5 নাই রে, তুই রে আমার একলা গোপাল। আজ 7 নয় 5 নয় রে, তুই যে আমার একলা গোপাল। 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। তুই যে আমার মা বলা ধন, তুই যে আমার মা বলা ধন, তুই যে আমার ওরে গোপাল। ধনী মায়েরা, ধনী মায়েরা, তুই যে আমার মা বলা ধন,
তুই যে আমার পাবন, তুই ছড়বন কে বয়সে। সাত নাই আর পাঁচ নাই রে, তুই যে আমার একলা গোপাল। সাত হাজার পাঁচ নাই রে, তুই যে আমার একলা কৃষ্ণ মাকে হঠাৎ করে বললো তুমি খুব স্বার্থপর, তুমি ছেলের কথা ভাবলে অন্যের কথা ভাবলে। বলে কেন? তুমি তো ভাবছো আমার কথা, আমি ভাবছি অন্যের কথা। কার কথা? নব লক্ষ ধেনুর দল কে যোগাবে তৃণদল। কি বানব লক্ষ ধেনু দল, কে যোগাবে তিন দল। কীর্তন শুনছেন, ব্যাখ্যাগুলো শুনবেন কত সুন্দর। এক একটা পদাবলী এক একটা ব্যাখ্যা আছে। এই জন্য আমি আগে বললাম যারা পদাবলী করে হাঁকায় তারা শুনুক ভালো করে। আমি আগেই বলেছি আমার জন্মটা হচ্ছে রসদগার থেকে প্রত্যেকটি লীলা একবার অষ্টকালীন প্রত্যেকটি বড়তালের গান নিয়ে শেখা প্রথম থেকে। আমাকে মুর্শিদাবাদ নদিয়াতে ইউটিউব যে হবার আগে অনেক মানুষ চেনে, কেন আমি এগুলো ঘেঁটে দিয়েছি গোটাই, পর্যায় গানগুলো প্রত্যেকটি ঘেঁটে দিয়েছি। এই জন্য সবাই শুনবেন মায়েরা, সবাই প্রেম সে শুনবেন। কি বলছে? নব লক্ষ ধেনুর দল কে যোগাবে তৃণদল। আজি নব লক্ষ ধেনু জল কে যোগাবে তৃণদল। ও যে নব লক্ষ ধেনুর দল কে যোগাবে তৃণদল। ও গো নব লক্ষ শনি শনি তব তব বাবা গামা ঘরে ঘরে সয়। নব লক্ষ ধেনুর দল কে যোগাবে তৃণদল। নব লক্ষ ধেনুর দল কে যোগাবে ওজা তৃণদল। যে নব লক্ষ ধেনু জল কে যোগাবে তৃণদল। গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি। তোমাকে মাঝে রহিতে না পারি। গৃহ মাঝে রহিতে না ওই পারি। মা গৃহ মাঝে রহিতে না পারি। ঘরে রইতে পারি না মা, ঘরে রইতে পারি না মা, ঘরে রইতে পারি না মা। ঘরে রহিতে পারি না মা। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি ও না। যা যে ভক্ত যদি জামাই ডাকে ঘরে রইতে পারি না মা। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না। তোমার ভক্ত যদি আমায় ডাকে, রইতে পারি না মা, তোমার ভক্ত যদি আমায় ডাকে, ঘরে রইতে পারি না মা। আমি ঘরে রইতে পারি না মা। গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি। ওই মা গৃহ মাঝে রহিতে না পারে। তুই গোপালকে নিয়ে বলছে গোপাল এক কাজ কর, তুই কোথায় যাবি? মা গো আমি চড়াবো বাছুর। মা মাগো জমি, মাগো জমি চরব মা গো আমি, মা গো আমি চড়াবো বাছুর। ও মা মা গোয়ামি, মা গোয়ামি চড়াবো বছর। ওহে পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া। মাগো দেমো দেমো আমায় সাজায়ে দে আমারই গোষ্ঠী জমরি সময় হলো ও